ফেসবুকে এই সেটিংসটা অন করা মানেই আপনার অ্যাকাউন্ট 90% নিরাপত্তা নিশ্চিত। সেটিংসটি হলো 2FA অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন। ফার্স্ট 3 লাইনসের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে সেটিংস বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে লেখা আছে এই যে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, এখানে আবার ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে। এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্ট সামনে শো করবে। অ্যাকাউন্টের উপর আবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চাইবে এখান থেকে। পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর এখান থেকে এরকম একটা ইন্টারফেস শো করবে। ফেসবুকের সঙ্গে যে ইমেলটা অ্যাড করা আছে সেই ইমেলে একটা ওটিপি ঢুকবে। সেই কোডটা এখানে কপি করে পেস্ট করে দিতে হবে। কোডটা এখানে পেস্ট করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ করবেন। তারপরে এরকম একটা ইন্টারফেস শো হবে। 3টে অপশন শো করবে, অথেন্টিকেশন অ্যাপ, SMS অর হোয়াটসঅ্যাপ, সিকিউরিটি কিস। তো এখান থেকে আমি দ্বিতীয় অপশনটা চুজ করব, SMS অর হোয়াটসঅ্যাপ। এখান থেকে নেক্সট করে দেবো। তারপর এখান থেকে চলে এলো অ্যাড ফোন নাম্বার। এখানে এমন একটা ফোন নাম্বার অ্যাড করবেন যেটা আপনার পার্মানেন্ট নাম্বার। কারণ আপনার অ্যাকাউন্ট যদি অন্য কেউ লগ ইন করার চেষ্টা করে, তখন এই যে নাম্বারটা দিচ্ছেন এই নাম্বারে কিন্তু আপনার SMS ঢুকে অ্যালার্ট দিয়ে দেবে। মোবাইল নাম্বার অ্যাড করার পরে এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে আপনার এখানে ওই যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে ওটিপি ঢুকবে। ওটিপিটা জাস্ট এখান থেকে কপি করে পেস্ট করে দেবেন। তারপর আবার এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। এখন আপনার মোবাইলে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা কমপ্লিট। তো এখান থেকে ডানে ক্লিক করবেন। আর যারা চাইছেন নিজের ফেসবুক অ্যাকাউন্ট 100% অর্থাৎ পুরোটাই সেভ রাখতে চাই, তাহলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন 100।